আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৩৯ বডির কামিজ কাটিং। পেছনে আমি এই যে ফিতা দিয়েছি, নিচে কতটা ঘের দিয়েছি, আর হাতা হচ্ছে প্লাজো হাতা। দেখুন সামনে আমি যে গলা একটা ডিজাইন দিয়েছি আর পেছনে গোল গলা দিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে আমি একটা 3 পিস নিয়েছি, নিয়ে এখন যেহেতু 3 পিসে যে জয়েন্ট থাকে, তো সেই জয়েন্টগুলো কেটে আমি পার্টগুলো আলাদা করে নিব। তো আপনারা যদি গজ কাপড় দিয়ে করেন তাহলে আপনারা গজ কাপড় দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই যে দেখুন জয়েন্টগুলো এভাবে করে মিল করে দেখে তারপরে আমি এই যে কেটে নিচ্ছি। তাহলে আমার সামনের পেছনের পার্ট এবং হাতার পার্ট এই যে কেটে নিয়েছি। নেওয়ার পরে পেছনের পার্ট এভাবে করে মাছ পয়েন্ট থেকে ধরে এভাবে দুটি ভাঁজ দিয়ে নিব। তো তারপরে আমি যেহেতু কামিজের সামনের পার্ট পেছনের পার্ট একসাথে বের করব, তো তার জন্য আমি এই যে সামনের পার্টের এই যে পার্টটি এই যে মাছ পয়েন্ট থেকে এভাবে করে ধরে সুন্দর করে ভাঁজটি দিয়ে নিব। এখানে অবশ্যই গলার ডিজাইনটি মাছ বরাবর রাখতে হবে। তো রেখে এভাবে করে সুন্দর করে আমি এখানে যে ভাঁজ দিয়ে নিয়েছি, এখানে 4টি পার্ট আছে। তো নিচে আমি এই যে এখানে দেখুন 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য, নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন। তো আমি যার জন্য করব, তো তার এখানে লম্বার মাপটি নিব যে আমার এই যে 44 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো দেখুন আমি এই যে সেলাই বাদ রেখে আমি এখানে 44 ইঞ্চি লম্বা রাখবো, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো এখন দেখুন আমি দাগগুলো এই যে উপরের দাগটা আমি যে সোজা করে নিব। এখন দেখুন আমি যে বডির মাপ এবং সাইড ফাড়ার মাপটি দেখিয়ে দিব। আর একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক 2 ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে, সব ক্ষেত্রে এক মাপ দিলে হবে না। তো এটা আমি 39 বডির জন্য সাইড ফাড়ারটা এই যে উপরে দাগ দিয়েছি, দাগের নিচের দাগ থেকে 20.5 ইঞ্চিতে দাগ দিব হচ্ছে সাইড ফাড়া। যেহেতু কামিজ এখানে আমাদের যে সেলাইটা এখানে ফাড়া হবে। তো এখন দেখুন উপরের দাগ দিয়েছি, দাগের নিচের দাগ থেকে আমি যে 6.25 ইঞ্চি নিব আরমোলের জন্য, অর্থাৎ 6 থেকে 2 সুত পরিমাণ বেশি। তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব। তো এখন দেখুন আমি এই যে আপনারা বলেন কোমরের মাপটা কী হিসেবে নিব, তো আপনারা এইভাবে 2 দাগের মাছ পয়েন্টে কিন্তু এই যে দাগটি দিয়ে নেবেন, হিপের মাপ আর বডির মাপ এভাবে করে যে। তো দেখুন এই যে দাগটা দেওয়ার পরে আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এই বন্ধ পাশ থেকে আমি হচ্ছে 39 ইঞ্চি বডির জন্য ফুট কাট নিব হচ্ছে 7.5 ইঞ্চি, অর্থাৎ 7 থেকে 2 সুত পরিমাণ কম নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব। তো 39 ইঞ্চি বডির জন্য আমি এখানে 7.5 ইঞ্চি নিয়েছি। এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিব, আর এই পাশ থেকে 2 দাগের মাছ পয়েন্টে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব। সামনে পেছনে যেহেতু ছোট বড় করে দিব গলা, তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি তালপাট কেটে নিচ্ছি। আপনারা যদি এখানে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজন নেই। তো এরপর আমি বডির মাপটি দেখিয়ে দিব। তো বডি হচ্ছে 39 ইঞ্চি, 39-এর 4 ভাগের 1 ভাগ বডির এই যে এই বন্ধ পাশ থেকে হচ্ছে মাপটি নিব। তো তাহলে 39-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, আরও নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। এরপর কোমর হচ্ছে 34-এর এই যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো এরপর হিপের মাপ নিব। হিপও আমি নিব হচ্ছে 39 ইঞ্চি, 39-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে 10 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো আপনাদের এখানে হিপটা কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, আপনাদের বডি যে যার জন্য করবেন তার এই যে বডি হিসেবে করবেন। তো এরপরে আপনারা যদি 38 ইঞ্চি নিচে হয়ে থাকে তাহলে রাউন্ডটা এভাবে করে দিবেন, আর আমি যেভাবে দিচ্ছি এটা হচ্ছে 38 ইঞ্চি পার হয়ে গেলে আমি যেভাবে এই যে স্কেলটা ঘুরিয়ে দিয়েছি সেভাবে দিয়ে নেবেন। তো এরপরে দেখুন আমি গলার চওড়াটা এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আর গলার লম্বাটা আপনারা এই যে কম বেশ করে নিতে পারেন। আমি এটা বক্রম দিয়ে করব। এখন দেখুন এই যে কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব। তো এরপর আমি নিচের ঘেরের মাপটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিচের ঘেরের মাপটি আপনাদের অবশ্যই হিপের যা নেবেন
তো তার সাথে এই যে নিচের ঘেরের সম্পর্ক আছে। তো আমি হিপে যা নিয়েছি হিপের মাপ, তো তাই এখানে 10.5 ইঞ্চি নিয়েছি, আরও 2.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা বেশি, আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আপনারা এভাবে করে মাপগুলো নিয়ে নেবেন। তো দেখুন এই যে নিচের থেকে আমি হচ্ছে 1.5 ইঞ্চির মতন এখানে যে একটু কেটে নিব, তাহলে কোনাটা ঝুলে যাবে না, কামিজের সাইডে যে কোনাটা। তো এখন আমি দাগ অনুসারে কেটে নিব, আর আমি গলাটা এখন কাটবো না, এটা আমি বক্রম দিয়ে কেটে নিব। তো তার জন্য আমি পরে কেটে নিব। এই যে কাঁধের এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি। তো এখন দেখুন এই যে দাগ অনুসারে আমি এখানে চিহ্ন করে নিচ্ছি, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। তো এখন দেখুন আমি এই যে সামনের পাটটি যেহেতু তালপাট দিয়েছি, তো এখানে 1/2 ইঞ্চি তালপাট কেটে নিব। আমি পেছন পাটে কিন্তু তালপাট কাটি নাই। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি সামনের পাটটি তালপাট কাটার পরে এখন এই যে এখানে সেলাই মার্জিনের জন্য রেখে এখানে মেপে নিতে হবে। এই যে আরমোলের সাইডে এখানে আমি 10 ইঞ্চি এই যে এখানে আছে। তো তার জন্য আমি একটা এই যে হাতার যে কাপড়টা, এই কাপড়টা আমি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। তো এভাবে করে যে ভাঁজটি দেওয়ার পরে এখন দেখুন আমি যে এটা হচ্ছে আমি ব্লাউজ ও হাতা তৈরি করব। আপনারা চাইলে এখানে আপনাদের রুচি অনুযায়ী হাতার ডিজাইন এবং হাতা করে নিতে পারেন। তো এখানে আমি যে 19.5 ইঞ্চি হাতার মোট লম্বা আছে, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। এই নিচেও আমি যে 1/2 ইঞ্চির মতন কিংবা একটু বেশি নিলেও সমস্যা নেই। মোট আমি এখানে সেলাই সহ 19.5 ইঞ্চি নিয়েছি। এই যে উপর থেকে 3.5 ইঞ্চিতে আরমোলের শেপ দিয়েছি, আর এইখান থেকে এভাবে করে রাউন্ড করে আমি এই যে হাতাটি কেটে নিচ্ছি। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর যেহেতু আমি বডির সামনের পাটে তালপাট কেটে নিয়েছি, তো তার জন্য হাতায় অবশ্যই তালপাট দিতে হবে। তো এরপর এই যে এইখান থেকে আমি হাতার যে সেলাই মার্জিন বাদ রেখে এখানে আমি 11 ইঞ্চি নিব হচ্ছে এই যে যেহেতু এখানে ব্লাউজও হাতা হবে, তো কেইনেরও এখানে মাপটা নিতে হবে। তো আমি এই যে সেলাই মার্জিন বাদে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন মোহরিটা একটু ঢোলা রাখবো। তো তার জন্য এখানে 12 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, 12-র অর্ধেক। আরও 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চিও নিতে পারেন। তো নিচ থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব। তো ব্লাউজ হাতায় যে এই খোলা পাশে কিন্তু 1/2 ইঞ্চি রাউন্ড করে নিয়েছি। এখন এই সাইড থেকে এভাবে করে মেপে নিব। আমি বডিতে যেহেতু 10 ইঞ্চি ছিল, তো হাতায় অবশ্যই 10 ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন আমি শেপ কাট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটি দিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে কাজটি করবেন, তাহলে কোনো প্রকারের ঝামেলায় পড়বেন না। তো এইভাবে করে দেখুন রাউন্ড করে এই যে কেটে নিয়েছি। এখন এই যে মাছ সেন্টারে কেটে নিব। আর এই যে এখানে যেহেতু আমি বডির পাটে তালপাট দিয়েছি, তো হাতায়ও অবশ্যই তালপাট কেটে নিতে হবে, শুধু সামনের পাটে, পেছন পাটে কিন্তু কাটা যাবে না। তো এখানে আমি যে একটা দাগ দিয়ে নিয়েছি, এটা তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখুন আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর আমি গলার যেহেতু গলায় এই ডিজাইনটি কাটিনি, এটা আমি বক্রম দিয়ে কেটে দেখাবো, সেলাইয়ের সময় আমি দেখিয়ে দিব। তো দেখুন সম্পূর্ণ কাটা হয়ে গেছে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখন আমি গলার ডিজাইনটি করব। তো আমি এখানে 2 ভাঁজে একটা বক্রম নিয়েছি, বক্রমের চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি, আর এইখান থেকে লম্বাটা নিব আমি হচ্ছে 6 ইঞ্চি। এখন দেখুন এভাবে করে দাগটি আমি সোজা করে নিব, আর এই কোণা থেকে 1 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে গোল করে নিব। সাইড থেকে আমি 1.25 ইঞ্চির মতন বেশি রাখবো, রেখে যে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব। যেহেতু আমি পেছন পাটে যে ফিতা তৈরি করব, পেছন পাটে দড়ি দিব পাইপিং, তো তার জন্য আমি এখানে গলাটা বড় করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট করে গলাটাও করে নিতে পারেন। তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন দেখুন আমি এই যে সামনের গলার এই যে ডিজাইনটি করে নিচ্ছি। তো আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন। আমি এখানে 2 ভাঁজে 2.5 ইঞ্চি নিয়েছি। এখন লম্বাটা নিব হচ্ছে 7.25 ইঞ্চি, নিয়ে এভাবে করে দাগ দিয়ে এই নিচের দাগ থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে একটা পান পাতা শেপ দিয়ে দিব।
কিছুটা ভি কোয়ালিটির। তো দেখুন আপনাদের রুচি অনুযায়ী কিন্তু আপনারা ডিজাইন করে নেবেন। তো এখন আমি সাইডে 1.5 ইঞ্চির মতন নিয়েছি, নিয়ে যে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব। তো এই যে আমি এখন এই যে ভিতর দিয়ে কেটে নিয়েছি, সাইড থেকেও কেটে নিয়েছি। এটা হচ্ছে সামনের গলাটা কেটে নিয়েছি। তো আমি দুটি পাশের গলাই কেটে নিয়েছি। এখন কিভাবে সেলাই করবেন, তো এই যে 5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে এভাবে বক্রমটা বসিয়ে নিতে হবে। তো এই যে দেখুন এভাবে করে আমি এর উপরে প্রথমে পেছন গলাটা বসিয়ে নিব। তো নিয়ে এভাবে যে 5 ইঞ্চি মতন দাগ দিয়ে নিয়েছি, এটা আর আমি দেখাই নাই। তো এভাবে করে বক্রমের উপরে সেলাই বসাবো, আর কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি, রেখে তার উপরে বসিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে করে 5 ইঞ্চিতে দাগ দিয়ে এই যে সেলাই দিয়ে নিতে হবে। নিয়ে এই সাইড থেকে 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে আমি সম্পূর্ণ কেটে নিচ্ছি। মুড়িয়ে নিয়েছি, নিয়ে যে কাপড়টা দেখুন এই যে সেমভাবে আমি সামনেরটা ওই যে কেটে তারপরে এভাবে করে সেলাই দিয়ে নিব। তো এরপর পেছন গলার মাছ পয়েন্টে এভাবে করে আমি দাগ দিয়ে নিব। তো দেখুন এই যে আমি দুটো গলাই আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন বডির পাশটি আমি এই যে ফিল্টেম করে নিব। নেওয়ার পরে তো দেখুন এখন আমি যেহেতু পেছন গলায় দড়ি দিব, তো তার জন্য আমি একটি কাপড় কেটে নিয়েছি। কাপড়টি এভাবে করে দেখুন ফিল্টেম পাশ ভিতরে রেখে দুই সাইডে উল্টো পাট রেখেছি, রেখে 1 সুত পরিমাণের মতন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমি যে পাইপিং বলেন কিংবা দড়ি পাইপিং যাই বলেন, এভাবে করে চিকন করে আমি গোল পাইপিং করে নিব। তো এখন দেখুন আমি কীভাবে উল্টিয়ে নিচ্ছি। তো আমি যে মেশিনের সুজে একটা সুতা ভরে নিব। তো তার আগে আমি এখানে দেখুন এই যে সামনের গলার ডিজাইনটা আগে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো মাছ পয়েন্ট থেকে এপাশে 2.5 ইঞ্চি ওপাশে 2.5 ইঞ্চি দিব, দিয়ে এভাবে করে দেখুন আমি প্রথমে যে এই মাছ পয়েন্টও আমি চিহ্ন করে নিচ্ছি। তো এরপরে দেখুন আমি এই যে বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি, আর গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে বক্রমের নিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখন দেখুন আমি হচ্ছে যে পেছনের পার্টটিও আমি যে সেলাই করে নিব। তো এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি মাছ পয়েন্ট থেকে। নেওয়ার পরে এখানে দেখুন আমি যে গলার পটির কাপড়টা এখানে একটু বাড়তি আছে, তো এটা আমি এই যে দাগ অনুসারে মিলিয়ে সেলাই করে নিব। আর এখানে আমি এই যে পাইপিংটা দিব, তো সেটা আমার মনে ছিল না, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে করলে কিন্তু ভালো হতো, তো আমার এটা মনে ছিল না, তো তার জন্য আমি আপনাদের এভাবে করে দেখাতে পারি না। তো আমি কাপড়টা কেটে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উপর থেকে 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। দেওয়ার পরে এখানে যেহেতু আমি সেলাই করে নিয়েছি, তো সেলাইটা একটু খুলে নিব। তো তার আগে এখন পাইপিংটা কীভাবে উল্টাতে হবে তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই পাইপিংয়ের কাপড়ের উল্টানোর জন্য আমি একটা ম্যাশিংয়ের সুচ নিয়েছি, নিয়ে 4 পাট করে সুতা ভরে এভাবে করে গিট দিয়ে এভাবে ভিতর দিয়ে কাপড়টা উল্টিয়ে নিব। আর এখানে সাইডে বেশি কাপড় রাখবেন না, রাখলে কিন্তু উল্টাতে পারবেন না। তো এভাবে করে আমি যে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একটি যে দড়ি পাইপিং তৈরি করে নিয়েছি, গোল পাইপিং। তো সেমভাবে আমি আরেকটা পাইপিং ওই যে সেলাই করে নিয়েছি আগের থেকে। এখন দেখুন এই যে দাগ দিয়েছি 2 ইঞ্চি বরাবর, এখানে একটু খুলে নিব। তো সেমভাবে এই পাশেরটাও আমি যে 2 ইঞ্চি দিয়েছি, তো তার সাইড থেকে একটু খুলে নিব। নেওয়ার পরে এভাবে করে এই পাইপিংটা এর ভিতর দিয়ে যে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটু ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায়। তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিতে হবে। তো এই পাশে পাইপিংটা আমি যে কিভাবে লাগিয়ে নিচ্ছি যে সেলাই করে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার আগের থেকে এখানে সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি কিভাবে সেলাই করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো দেখুন এবারে সেলাই করার পরে এভাবে গলার পটির কাপড়টি এভাবে উল্টিয়ে ফিল্টেম পাশে যে গলার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন যেহেতু এখানে যে দেখুন লটকান দিতে হবে, তো এখানে আমি 3 ইঞ্চির মতন নিয়েছি। এখানে দুটি ভাঁজে আমি কাপড়টি ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছিলাম। এখানে দুটি পাইপিং, এই যে পাইপিংয়ের যে দেখুন লটকানটা আমি বের করেছি। আপনাদের রুচি অনুযায়ী এখানে ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন একদম সহজ, কিন্তু আপনারা একবার দেখলেই পারবেন। তো আমি এই যে
দুই পাশের গলার পটিটা সেলাই করে নিয়েছি। এখন দেখুন গলার পটিটা এভাবে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে এভাবে ওই পাশের গলার পটির কাপড়টি এই পাশে এভাবে করে মুড়িয়ে নিয়ে এরপরে সেলাই দিতে হবে। আর এখানে কাপড়টি আমি ভিতরে ফিল্টেম পাশ রেখেছি আর দুই সাইডে আমি উল্টা পাশ রেখেছি, রেখে এভাবে করে এই যে সেলাই করে নিব। এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আর এখানে গলার এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু কাঁধের এখানে ফিনিশিংটা ভালো আসবে না। তো এই যে দেখুন আমি দুটা সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে এভাবে করে উল্টিয়ে গলার পটিটা সুন্দর করে সেট করে এখন দেখুন আমি এই যে এখানে মেশিনের সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে টেনে টেনে খুব সুন্দরভাবে সেলাইটা করতে হবে যাতে এখানে ঘুষ না থাকে। আর এখানে দেখুন এভাবে করে সুন্দর করে আমি সেলাইগুলো করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো আপনারা চাইলে এখানে গলার পটিটা এখানে আপনারা কাপড় দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেহেতু বক্রম দিয়ে করছি। তো এই যে আমি গলার পটিটা সেলাই করার পরে এখন দুই সাইডে আমি বডিতে জয়েন্ট দিব। তো আমি এভাবে করে উল্টিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন এখন আমি বডির মাপটি দেখিয়ে দিব। তো বডি কত নিয়েছিলাম আমি কাটিং করার সময় 39 ইঞ্চি। তো এভাবে করে এই কর্নার থেকে এভাবে কাপড়টি মিলিয়ে 39-এর অর্ধেক হচ্ছে 19.5 ইঞ্চি। আরও এই পাশে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ও পাশে 1.5 ইঞ্চি নিলে হয়ে যাবে। তো এরপর আমি কোমরের মাপটি নিব। তো কোমর হচ্ছে 34, 34-এর অর্ধেক হচ্ছে 17। তো 17 ইঞ্চিতে দাগ দিব। আর এই পাশে আছে 3 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি, ও পাশে 1.5 ইঞ্চি নিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এরপর আমি এই যে হিপের মাপ নিব। তো হিপ হচ্ছে 39। তো 39-এর অর্ধেক হচ্ছে 9.5 ও 19 ইঞ্চি। তো আর এ পাশে আছে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি, ও পাশে 1.5 ইঞ্চি দিলে হয়ে যাবে। এখন আমি দুই সাইডে এভাবে করে সমান করে ধরে সেলাইটা করে নিব। আর এখানে অবশ্যই এই যে সাইড পাড়ার এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে এখানে কিন্তু খুলে যাবে। যেহেতু এখানটা আমি ফাড়াটা নিয়ে সেলাই করব, তো সেমভাবে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি একই নিয়মে আরেকটা পাশে ওই যে একই নিয়মে সেলাই করব। আমি সেলাইটা কিন্তু উল্টা পাটে সেলাই দিচ্ছি। তো এই যে এভাবে করে ভালোভাবে সেলাইটা করার পরে এখানে যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন আমি হাতার কাপড়টি সেলাই করে নিব। হাতায় যেহেতু ব্লাউজ হাতা, এখানে আমি এই যে মুড়িয়ে সেলাই দিব এই যে এই কর্নারে নিচের দিকে। তো প্রথমে একটি ভাঁজ দিয়ে তো তার উপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে মুড়িয়ে সেলাই দিয়ে নিব চিকন করে। আপনাদের রুচি অনুযায়ী এখানে সেলাইটা করে নিতে পারেন। এখানে আমি বেশি মোটা করব না। আর আমি সেলাইটা উল্টা সাইডে সেলাইটা করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি। তো এখন দেখুন আমি এই যে বডির পার্টের সাথে এভাবে করে মিলিয়ে নিব। হাতার কাপড়টি উল্টা সাইডে রেখেছি, বডির কাপড়টিও উল্টা সাইডে রেখে কাঁধের সেলাই বাদ রেখে এভাবে করে দেখুন এইভাবে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন। আর যেহেতু এখানে আমি ব্লাউজও হাতা দিব, তো এখানে কোনো প্রকার মোহরিতে মাপ দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু ঘের আছে আমি সম্পূর্ণই দিয়ে দিব। দিয়ে এভাবে করে এই যে দাগ অনুসারে আমি সেলাইটা করে নিচ্ছি। বডির সাথে মেপে নিয়েছিলাম। এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নেবেন সেলাইয়ের প্রথমে এবং শেষে। তো আমি ওই পাশে যতটুকু দিয়ে নিয়েছি সেমভাবে এই পাশেও আমি ততটুকু দিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন এই যে আমি দুটো হাতায় একই নিয়মে সেলাই করে এখন হাতা দুটি আমি এভাবে করে উল্টিয়ে ফিল্টেম করে নিব। নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর এই যে হাতার কাপড়টি ফিল্টেম পাশে রেখে এভাবে করে আমি এই যে দেখুন তালপাট মিলে এভাবে সেলাই দিব। এখানে অতিরিক্ত কাপড় আরমোলের সাইডে এবং বডির সাইডে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে নিব। আর এখানে খুব আলতোভাবে সেলাই করতে হবে, বেশি জোরে কাপড় টানা যাবে না। হাতার কাপড় এবং বডির কাপড় কোনোটাই বেশি জোরে টানবেন না। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। একই নিয়মে আমি আরেকটা হাতা ওই যে তালপাট মিলিয়ে এই যে সেলাইটা করে নিব। তো আর অবশ্যই আপনারা কাঁধের থেকে সেলাইটা করবেন, হাতার আরমোলের সাইড থেকে কখনো হাতার আর এই যে হাতাটা লাগাবেন না, তাহলে কিন্তু কম ব্যাস হইলে পরে সম্পূর্ণ
খোলা লাগবে। তো আমি যেভাবে কাঁধের থেকে হাতাটা সেলাই করছি আপনারা সেভাবে কাঁধের থেকে জয়েন্ট মিলিয়ে সেলাইটা করবেন, তাহলে কিন্তু কম বেশ হলে সামান্য একটু খুললেই কিন্তু হয়ে যায়। তো এভাবে করে কাজটি করবেন মেপে মেপে, তাহলে কিন্তু আপনারা একবারেই করে নিতে পারবেন। আর যদি মেপে কাজ না করেন তাহলে কিন্তু বারবার খোলা লাগবে। এখন আপনারা বলেন আপু সাইড ফাড়াটা কীভাবে সেলাই করব? এখানে এই যে মোড় খায় এবং গোছ ভালোভাবে সেলাই করা যায় না। তো আমি যেভাবে এভাবে করে দেখুন নিচে 1 ইঞ্চি ধরে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাইটা এই যে একটু নখ দিয়ে চেপে নিব, নিয়ে যে 1/2 ইঞ্চির মতন মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখানে যেহেতু কাপড় আমি হিপের এখানে 1.5 ইঞ্চির মতন বেশি নিয়েছি, তো তার জন্য এখানে একটু কাপড় বেশি আছে, তো তার জন্য আমি একটু বেশি ভেঙে সেলাই দিব। এই যে সাইড পাড়াটা কীভাবে সেলাই করবেন সেটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। এভাবে করে সেলাইটা ঘুরিয়ে এই সাইডে এভাবে করে সেলাইটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব সহজ নিয়মে কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখুন আমার একটু কিন্তু সেলাইয়ে পাক পড়িনি। আপনারা এভাবে করে কাজটি করবেন, তাহলে কম বেশ হবে না। তো আমি একই নিয়মে যে আরেক সাইডে যে সেলাইটা করে নিচ্ছি। আপনারা এভাবে ধীরে সুস্থে কাজটা করবেন, তাহলে কিন্তু কোনো প্রকারের ঝামেলায় পড়বেন না। তো এই যে এভাবে করে সেলাইটা করে নিব। এখন আমি নিচেও দেখুন মুড়িয়ে সেলাইটা করব। নিচের 2 সাইডে আমি 2 সাইডে সেলাই দিয়েছি এবং নিচেও আমি যে করে দেখুন 1/2 ইঞ্চি মুড়িয়ে এভাবে সেলাইটা করব। তো আমি একটু স্পিড বাড়িয়ে করছি, যাতে ভিডিওটি বড় হয়ে গেলে আপনারা হয়তো কষ্ট করে দেখতে চাবেন না। তো তার জন্য আমি যত শর্টকাট করা যায় ততভাবে করে দেখাচ্ছি। এর থেকে শর্ট করতে গেলে আপনাদের আমি বোঝাতে পারবো না, তো তার জন্য একটু কষ্ট করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি 2 সাইড এবং নিচে যে সেলাই করে নিব। এখন দেখুন আমি যে সেলাইগুলো দিয়ে নিয়েছি তার সাইড দিয়ে 2 পাশে এবং নিচ দিয়ে 2 সাইডে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেবো, একদম কর্নার দিয়ে যে একদম দেখুন সাইড দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব। তো দেখুন, তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখতে পাচ্ছেন এভাবে করে। তো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন, আর অবশ্য আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।